নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএচএমএসে স্বাগত জানাই। আজকে আলোচনা করব হোমিওপ্যাথিতে খুবই কার্যকরী মেডিসিন স্যাবাল সেলোরেটার সম্বন্ধে। মহিলাদের ব্রেস্ট এনলার্জমেন্ট যদি ঠিকমতো না হয় এবং পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার ক্ষেত্রে স্যাবাল সেলোরেটা খুবই ভালো কাজ করে। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। প্রথমেই আলোচনা করব মহিলাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন স্যাবাল সেলোরেটা কিভাবে কাজ করে। স্যাবাল সেলোরেটা মেয়েদের ব্রেস্টের ওপর বিশেষভাবে কাজ করে। মেয়েরা যখন পিউবার্টির দিকে বা পিউবার্টিতে পা দেয় তখন তাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের পরিবর্তন হয় এবং এই সময় মেয়েদের ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়। যদি হরমোনাল ইমব্যালেন্সের কারণে যদি মহিলাদের ব্রেস্টের ডেভেলপমেন্ট না হয়, অর্থাৎ ব্রেস্টের সাইজ ছোট হয়ে থাকে, সেক্ষেত্রে স্যাবাল সেলোরেটা ব্রেস্টের ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এছাড়া বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে ব্রেস্টের সাইজ ছোট হয়ে আসছে, বা প্রেগনেন্সির সময় মায়েদের ক্ষেত্রে যখন শিশুরা ব্রেস্ট ফিডিং করে তখন দেখা যায় মায়েদের ব্রেস্টের সাইজ ছোট হয়ে আসছে, অর্থাৎ অ্যাট্রফি হয়ে যায়, তাদের যে নর্মাল সাইজ সেটা থাকে না। সেক্ষেত্রে স্যাবাল সেলোরেটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে ব্রেস্টের যে কোনো এলার্জিমেন্ট বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে স্যাবাল সেলোরেটা খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে স্যাবাল সেলোরেটা মাদার টিনচার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমি পরে এর প্রয়োগ বিধি সম্বন্ধে আলোচনা করছি। এবারে আলোচনা করব পুরুষদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন স্যাবাল সেলোরেটা কিভাবে কাজ করে। পুরুষদের ক্ষেত্রে, বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে একটি রোগ লক্ষ্য করা যায় যার নাম হলো বেনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি বা বিপিএইচ। বিপিএইচ হলো প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি। প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির সাথে সাথে পুরুষদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হলে যে সমস্যাগুলি দেখা দেয় তা হলো প্রস্রাবের সমস্যা। এক্ষেত্রে কি হয়, প্রস্রাব বারে বারে পায়, অর্থাৎ প্রস্রাবের বেগ বারে বারে আসে, কিন্তু প্রচণ্ড ক্রোধ দিয়ে প্রস্রাব করতে হয় এবং সেক্ষেত্রেও প্রস্রাবটা পরিষ্কার করা হয় না। মনে হয় প্রস্রাব করার পরেও যে প্রস্রাব কিছুটা থেকে গেল বা প্রস্রাব পরিষ্কার করে হলো না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে রাতের দিকে প্রস্রাবের বেগ বাড়তে পারে, অর্থাৎ প্রস্রাবের বেগ ঘন ঘন হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির জন্য খুবই কার্যকারী হোমিওপ্যাথিক মেডিসিন হলো স্যাবাল সেলোরেটা। এই স্যাবাল সেলোরেটা মাদার টিনচার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে স্যাবাল সেলোরেটা আপনারা কিভাবে খাবেন সে সম্বন্ধে এবার বলে দেব, অর্থাৎ স্যাবাল সেলোরেটার প্রয়োগ বিধি সম্বন্ধে বলবো। যেসব ক্ষেত্রে পুরুষদের প্রোস্টেট এনলার্জমেন্ট হয়ে থাকে বা প্রোস্টেট এনলার্জমেন্টের লক্ষণ লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই স্যাবাল সেলোরেটা মাদার টিনচার 20 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ জলে মিশিয়ে খাওয়ার পরে খেতে হবে। এবারে বলে দেব মহিলাদের ক্ষেত্রে স্যাবাল সেলোরেটার ব্যবহারের সম্বন্ধে। এক্ষেত্রেও স্যাবাল সেলোরেটা মাদার টিনচার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে তারা স্যাবাল সেলোরেটা মাদার টিনচার 10 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ জলের সাথে মিশিয়ে খাওয়ার পরে খেতে হবে, এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে 20 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ জলে মিশিয়ে খাওয়ার পর খেতে হবে। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমে দেখতে পান। তাহলে আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।